আমরা যারা টেলিকম থেকে অফার নেব আমরা অনেকভাবে বুঝতেছি না কীভাবে অফার নেব। দেখেন প্রথমত আমরা টেলিকমে ঢুকবো। টেলিকমে ঢোকার পরে এই জায়গা দেখেন ফ্লেক্সি লোড, ড্রাইভ প্যাক আর রেগুলার প্যাক। আমরা ড্রাইভ প্যাকে যাব। এই ড্রাইভ প্যাকে যাওয়ার পরে গ্রামীণ, রবি, বাংলালিংক, এয়ারটেল, এরকমভাবে গ্রামীণ, তারপরে এই যে বাংলালিংক, তারপরে ধরেন এই যে আপনার এয়ারটেল, যে অফারটা আপনার ধরেন পছন্দ হয় তেমন একটা অফার ধরেন আমরা নেব। আমরা ধরেন সাপোজ গ্রামীণের একটা অফার নেব। দেখেন এখানে দেওয়া আছে 1099, 100 জিবি, 1500 মিনিট, 290 টাকা কমিশন। অফার প্রাইস 809 টাকা। আবার 105 টাকা, 150 মিনিট, 30 দিন মেয়াদ। তো 150 মিনিট যেহেতু এটা অনেক সিমে পায়, তো ধরেন আমরা 105 টাকার অফারটা আমরা নেব। তো 105 টাকার অফারটা নেওয়ার জন্য প্রথমত আমাদের ব্যালেন্স যোগ করতে হবে। এই যে অ্যাড ব্যালেন্সে আমরা ক্লিক করব। এবারে ব্যালেন্স এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে নাম্বারটা কপি করব। এখানে বিকাশ দেওয়া আছে, নগদ দেওয়া আছে, রকেট দেওয়া আছে, উপায় দেওয়া আছে। নাম্বারটা কপি করার পরে যে নাম্বার, সেই নাম্বার কপি করার পরে আমরা সেই অপশানে যাব। এখানে দেওয়ার পরে আমরা সেন্ড মানি যেহেতু বলছে, সেন্ড মানি অপশানে টিপ করব। এখানে আমরা যাওয়ার পরে ধরেন আমরা সর্বনিম্ন 10 টাকা, আমরা ধরেন 25 টাকা অ্যাড করব। অ্যাড করার পরে আমরা এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করব। কপি হয়ে গেছে। এখন আমরা এই যে ব্যালেন্স আছে, মেন ব্যালেন্স, এই ব্যালেন্সে যাওয়ার পরে আমরা এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবো। তারপর আমরা যে 25 টাকা দিচ্ছি 25 টাকা লিখব। অথবা যে আমাদের যার যে পিন আছে পিনটা আমরা এখানে দেব। দেখেন টাকা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়েছে কীভাবে বুঝবো? এখানে দেখা আছে এই যে টাকা, দেখুন যে 25 টাকা আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করব? এখানে গ্রামীণের যে অফারটা নেব, অফারটা নেওয়ার জন্য আমরা এখানে প্রথমত সে অফারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে নাম্বার বসাবো। দেখেন নাম্বার ঠিক হওয়ার পরে এখানে আমরা আমাদের ব্যক্তিগত পাসওয়ার্ড বা পিন যার যেটা থাকে সেটা আমরা সে জায়গায় বসাবো। দেওয়ার পর আমরা এখানে টিপ দেওয়ার পরে যেরকমভাবে অন্য অপশন থেকে আমরা অফার নিই, এই দেখেন অফার কিন্তু আমাদের দেখা যাবে। এখন আমরা অফার এখান থেকে যে নিচে অফার গেছে কিনা দেখেন, এখন লেখা আছে ওয়েটিং। আমরা কয়েক মিনিট পরে যাওয়ার পরে দেখবো যে আমাদের অফার গেছে কিনা। এখানে ক্লিক করার পরে দেখেন এখন কিন্তু দেখাচ্ছে যে এটা অফারটা সাকসেসফুল। তখন দেখতে পারবো যে আমাদের অফার চলে গেছে, তখন আর কোনো সমস্যা হবে না। এভাবেই আমরা টেলিকম থেকে অফার হিট করতে পারবো।